প্রিয় মুস্তাফা মারহাবা শত মারহাবা সকল নবীদের আকা মারহাবা শত মারহাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সাথে আমাদের নাতখা রাশেদ ভাই তশরিফ রেখেছে স্টুডিওতে। আপনাকে মুবারকবাদ, ধন্যবাদ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, রাশেদ ভাই আমাদেরকে স্টুডিওতে সময় দিচ্ছে। আল্লাহ তাআলা এনাকে নেখায়েত দারাজ করুক ইনশাআল্লাহ তাআলা। এনার কণ্ঠে আমরা সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিয়া কালাম আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা, এবং বিশেষ করে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহাব্বত ভালোবাসা আমরা বৃদ্ধি করব। শুরুতে আসুন আমরা আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি মা আমিনার বাগানের সুবাসিত ফুল, রাসূলে মাকবুল, পেরেশানগ্রস্তদের পেরেশান দূরকারী নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গত রাতে আমি এক আশ্চর্যজনক অবস্থা দেখলাম। আমি আমার এমন এক উম্মতকে দেখতে পেলাম যে পুলসিরাতের উপর হেঁচড়াতে হেঁচড়াতে চলছিল, আবার কখনো হাঁটুর উপর বর করে চলছিল। ইতিমধ্যে ওই দুরূদ শরীফ আসলো যা সে আমার প্রতি প্রেরণ করেছিল। ওই দুরূদ শরীফ তাকে পুলসিরাতের উপর দাঁড় করিয়ে দিল। শেষ পর্যন্ত সে পুলসিরাত অতিক্রম করল। আসুন সে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, যে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে এটা পুলসিরাতের উপর নূর হচ্ছে। শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতে মঙ্গল রয়েছে, দুনিয়াতে পেরেশানি দূর হয়, অভাব দূর হয়, পেরেশানি দূর হয়, এবং আখিরাতের মধ্যে পেরেশানি দূর হচ্ছে। বড়ই পেরেশানি, জান্নাতে যেতে হবে একটাই রাস্তা, সেটা হচ্ছে কি? পুলসিরাত। আর ওই পুলসিরাত যদি আমরা অতিক্রম করতে চাই বিসলির গতিতে, দ্রুত গতিতে, ওটা যখন আমাদের জন্য নূর হবে তখনই হবে। আর ওই নূর আমাদের জন্য তখনই নসিব হবে যদি আমরা আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দরুদ শরীফ পাঠ করি। আসুন আমরা যারাই দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মওলা যখন আমায় বলবি ছো সাথে করে, মওলা যখন আমায় বলবি ছো সাথে করে, আমি বলিব নামে মুহাম্মদ, আমি বলিব নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মুহাব্বত নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, হায় হায় হায়, কেমন সৌন্দর্য! প্রিয় নবীর সবই সৌন্দর্য। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দারিদ্রতা অবলম্বন করা, এটার মধ্যেও সৌন্দর্য রয়েছে। সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদা মুবারক, এটার মধ্যেও সৌন্দর্য রয়েছে। এমন সৌন্দর্য যেটা আমাদের কল্পনার মধ্যে আসছে না, অথচ সেটা উম্মতের জন্য আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন, ইহসান করেছেন এবং আল্লাহ তাআলার দরবারে কান্না করে ফরিয়াদ করার মাধ্যমে। তো আসুন না, সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসগৃহটা কেমন ছিল, হুজরা মুবারক কেমন ছিল, সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন দ্রব্যাদি যেগুলো সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংশ্লিষ্ট ছিল, সে সমস্ত বিষয় সম্পর্কে আমরা শ্রবণ করি এবং মনের মধ্যে এই চিন্তা ভাবনা করি সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট জীবন যাপন অতিবাহিত করে উম্মতের জন্য শিক্ষা দিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরা মোবারকের আকৃতি ছিল এরকম, কয়েক কানা জ্বালানির কাঠ গেড়ে উপরে কম্বলের ছাউনি দেওয়া হয়েছিল। জাহিরি উফাত শরীফ পর্যন্ত এটাই ছিল সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ বাসস্থান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণের হুজরা সমূহের অবস্থা ছিল এই, চারখানা হুজরার প্রাচীর ছিল কাঁচা ইটের এবং ছাদ ছিল খেজুর বৃক্ষের ডালপালার, যার উপর মাটি লিপিয়ে দেওয়া হয়েছিল। আর পাঁচখানা হুজরার তো প্রাচীরও ছিল না, কেবল খেজুরের বৃক্ষের ডালপালা ঘেরে তার উপর মাটির প্রলেপ দেওয়া হয়েছিল। দরজা সমূহে 3 হাত দৈর্ঘ্য 1 হাত প্রস্থ কম্বল পর্দা ঝুলিয়ে থাকত। হায় হায়, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজরা সমূহের উচ্চতা ছিল এতটুকু যে আমার মাথা তার ছাদ স্পর্শ করত। এ দ্বারা তাদের বাসগৃহের উচ্চতা অনুমান করা যেতে পারে কতটুকু ছিল। এ ছিল সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণের থাকার বিশেষ গড়, যেগুলোতে তারা জীবন কাল অতিবাহিত করছেন। আল্লাহ আল্লাহ। হে চটাই কা বিছুনা কবি খাকে হি पे सोना, है चटाई का बिछोना कभी खाके ही पे सोना, कभी हाथ का सिरहाना, कभी हाथ का सिरहाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, तेरी सादगी पे लाखों, तेरी आजिज़ी पे लाखों, हो सलाम आजिज़ाना का, हो सलाम आजिज़ाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আল্লাহ আল্লাহ। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায় 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 হায়, কেবল খেজুর বৃক্ষের ডালপালা গেড়ে এর উপর মাটির প্রলেপ দেওয়া হয়েছিল। হায় হায় হায়, হায় হায় হায়, কেমন কেমন জীবন অতিবাহিত সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর আজকে আমাদের সুউচ্চ অট্টালিকা, প্রসাদ, রাজমহলের মধ্যে আরাম করে
আমরা কিভাবে আল্লাহ তাআলাকে রাজি করব। স্বয়ং সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার্ত থেকে এরকম ঢালপালা এরকম মাটির ঘরের মধ্যে অবস্থান করে খেজুর পাতার চাটাইতে শয়ন করে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশ মোবারকের মধ্যে খেজুর গাছের ঢালপালা এগুলো বিদ্যমান ছিল। জিন্দেগি অবলম্বন করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন যে দু জাহানের মালিক ও মুখতার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ কেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদার। অন্যদিকে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা হচ্ছেন জান্নাতি যুবকদের সরদার। মাওলা আলী মুশকিল কুশা যাকে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমের শহরের দরজা বলেছেন। তাহলে এই যে আহলে বাইতে রাসূলগণের এত সুমর্যাদা সুউচ্চ মর্যাদা সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনাকে আল্লাহ তাআলা দিদার দিয়ে ধন্য করেছেন, সকল নবীদের নবী বানিয়েছেন, রাসূলগণের রাসূল করেছেন, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপনের ধরনটা কেমন ছিল। আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখে গিয়েছেন। সব কিছুর নিয়ামতের ভান্ডার পেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের কাতারে এসে একেবারে নম্রতা বিনয়ের ভাব প্রকাশ করে সবাইকে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, এই রাজা বাদশাগণ তোমরা দেখো কিভাবে প্রজাদের সাথে দিন অতিবাহিত করতে হয়। সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়ার ভান্ডারের মধ্যে কেউ কালি ছিল না। রাজা হোক, প্রজা হোক, কুলি হোক, দিন মজুর হোক, সবার আশ্রয়স্থল ছিল ওই সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক দরবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে দরবার এতই মহান, অনেকে আসতে পারতো না। জিজ্ঞাসা করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেন যাও না? বলো ওইখানে তো সবাই তো যারা দুনিয়ার দিক দিয়ে কম অর্থ সম্পন্ন রয়েছে তারাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় বসা থাকে, আমরা কিভাবে সেখানে যাই? হায় হায়, যদি এবার দুনিয়াবী দৃষ্টিতে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাঝে আশিক রাসূলগণের মধ্যে অর্থ সম্পদের দিক দিয়ে কম ছিল, কিন্তু এটা নয়, তাদের অর্থের দিক দিয়ে কম ছিল হলেও তাদের ঈমানে শক্তি ছিল মজবুত, তাদের ঈমান ছিল নূরানি, তাদের সিনার মধ্যে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত ভালোবাসায় বিবির ছিল। আমরাও সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে দিন অতিবাহিত করি। সাহাবাগণ অনেক কষ্ট অবলম্বন করেও আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। তা আমরাও শুধু নয়, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, গৌসে পাককে ভালোবাসি, গরিবে নওয়াজকে ভালোবাসি, আল্লাহ রসুলের সাহাবাগণকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, সকল আম্বিয়া আলাইহিস সালামকে ভালোবাসি এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতেরই অধিকারী, তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। হযরত আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি,
শাহপুরান ইয়ামেনি সবাই বলে মদিনা মোদের রাজধানী সবাই বলে মদিনা মোদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকেও ভালোবাসবো, প্রিয় নবীর আহলে বাইতকেও ভালোবাসবো, সমস্ত সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানকে ভালোবাসবো। কারণ প্রিয় নবীর সৌন্দর্যের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসার সাথে সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণ আহলে বাইতে গণ এরা ওতপ্রোতভাবে জড়িত ছিল, সম্পৃক্ত তাদের মাঝে ছিল। সেজন্য আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফরমান, যার সারাংশ এরকম, আমার এক একজন সাহাবাগণ আকাশের এক একটা নক্ষত্রের মতো, আর আমার আমির আলাইহিস সুন্নাত কত সুন্দরভাবে নারা লাগার, সকল সাহাবিয়ে রাসূল জান্নাতি 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 সকল সাহাবিয়ে রাসূল জান্নাতি জান্নাতি সিদ্দিক ও উমর জান্নাতি জান্নাতি উসমান ও আলী জান্নাতি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আউলিয়া کرام সাহাবায়ে کرام আলাইহিম রিদওয়ানগণদেরকে ভালোবাসার, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ভালোবাসার সে তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুবারক ঘর, আল্লাহু আকবার, সেই মুবারক হুজরা শরীফ এখনো আরব শরীফের মধ্যে আলহামদুলিল্লাহ বিদ্যমান রয়েছে। সেটার চতুর্পাশে প্রাচীর করে ইট দিয়ে, অর্থাৎ এটা পাকা করা হয়েছে। পাশে ভিতরের মধ্যে যারা গিয়েছে দেখেছে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরা শরীফ এখনো বিদ্যমান রয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকে জিয়ারত করার সৌভাগ্য অর্জন করেছে। সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বরকতময় জায়গাগুলো এখনো অনেক খুশবুদার রয়েছে। আলহামদুলিল্লাহ, আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া সুবহে বাহারা যখন বানাই, খুব সুন্দর করে কালামগুলো আলহামদুলিল্লাহ লিখেছেন যে মৌলুদ দেখি, অর্থাৎ ওই সময় ওই ঘড়ির সময়কেও উদ্দেশ্য করে কত সুন্দর করে কালাম বলে, मौलूद की घड़ी है सुबह शबे बिलादत मौलूद की घड़ी है सुबह शबे बिलादत सुबह शबे बिलादत पर्दा उठा है किसका सुबह शबे बिलादत पर्दा उठा है किसका सुबह शबे बिलादत आई नई हुकूमत सिक्का नया चलेगा आई नई हुकूमत सिक्का नया चलेगा सिक्का नया चलेगा आलम ने रंग बदला सुबह शबे विलादत आलम ने रंग बदला सुबह शबे विलादत। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দরভাবে প্রাসাদের মধ্যে জীবন অতিবাহিত করতে পারত, কিন্তু ইনার হুজরা মুবারকের অবস্থা কিরকম ছিল? শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরঞ্চ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র বিবিগণ, উম্মাহাতুল মুমিনিনগণ, আলহামদুলিল্লাহ তারাও বিনয়ের মধ্যে ছিল এবং সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জীবনযাপন অতিবাহিত করেছে। খুব সম্ভবত এই অবস্থাদের প্রেক্ষিতে কোনো কোনো বিবিধ ধারণা পার্থিব ভূষণ ও সাজসজ্জার প্রতি হয়েছিল। তৎক্ষণাৎ আয়াত শরীফ অবতীর্ণ হলো, যেমন সূরা আহজাবের 28 এবং 29 আয়াতের মধ্যে কি আসছে, যার তরজমা, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও তার ভূষণ কামনা করো তবে এসো, আমি তোমাদেরকে বুক সামগ্রীর কিছু দিয়ে সৌজন্যের সাথে বিদায় দিই।
আর যদি তোমরা আল্লাহ তার রসুল ও আখিরাত কামনা করো তবে তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। এই আয়াত শরীফ অবতীর্ণ হওয়ার পর অলংকার, ভূষণ, শ্বাস সজ্জা ইত্যাদির যত কামনা ছিল সব উবে যায় এবং কেবল আল্লাহ, রসুল ও কিয়ামতের প্রতিশ্রুতির উপর পরিতুষ্ট হয়ে ওই হুজরা সমূহের মধ্যে দারিদ্রতা ও উপবাসে জীবন অতিবাহিত করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে তো দুনিয়া কামানো তো উদ্দেশ্য ছিল না, নচেত দুনিয়াদার তো প্রথমেই সম্পদ সঞ্চয় করে ছেলে মেয়ে সংশ্লিষ্ট সব কিছু আর্থিক উপকার করার চেষ্টা দেয়। এখানে শুধুমাত্র এখানে দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো লোভ লালসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণের মধ্যে ছিল না। এটা আমাদের শিক্ষার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণের উদ্দেশ্য করে এই জন্যই এই আয়াত শরীফ অবতীর্ণ, যাতে আমরা শিক্ষা হাসিল করতে পারি, যাতে আমাদের মন মানসিকতা সুস্পষ্ট হয়ে যায়। দুনিয়ার মোহ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ধন দৌলতের পেছনে যাতে আমরা না ছুটি, যাতে আমরা সরকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হায়াতের প্রত্যেকটা বিষয়, বিশেষ করে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের হায়াতে জিন্দেগি, এটা আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় এবং প্রত্যেকটা কিছুর সাথে সম্পৃক্ত সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক হায়াত 63 বছরের, এটা আমাদের জন্য খুবই মঙ্গলময় এবং শিক্ষণীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামি নসিব করুন। কিবলা শেখের তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শিক্ষাকে আমাদের মাঝে দীপ্তমান হিসেবে প্রকাশ করে দিচ্ছে যে দুনিয়ার মোহের মধ্যে কিন্তু নিয়ামত নয়, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের মধ্যে সব কিছু বিরাজমান রয়েছে, সব কিছু ধনভাণ্ডার ওইখানের মধ্যে রয়েছে। নবীর মোহাব্বতের মধ্যে, ভালোবাসার মধ্যে সব কিছু পাওয়া যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে দারিদ্রতা অবলম্বন করাকে পছন্দ করেছেন। আল্লাহু আকবার। আমরা আরো শুনি, আন্দোলিত হই, আশ্চর্যান্বিত হই যে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কেমন কেমন কিছু বিরাজমান করেছে। আল্লাহু আকবার। যে কিতাবের মধ্যে আসছে, বুখারী এবং মুসলিম শরীফের যে রোজার পর্ব রয়েছে, এটার মধ্যে আসছে সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতার না করে রোজার পর রোজা রাখতেন। এটা দেখে সাহাবাই কেরামগণ রোজা রাখা শুরু করে দিল। আল্লাহু আকবার। যখন তাদের মধ্যে দুর্বলতার প্রভাব সমূহ প্রকাশ পায়, তখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন। সাহাবাগণ আরজ করলেন, হুজুর আপনি তো এরূপ রোজা রাখেন। তখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আমাকে প্রচ্ছন্নভাবে পানাহার করানো হয়, আমি তোমাদের মতো নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুজরা মুবারক, যে হুজরা মুবারকের মধ্যে উপরে কম্বল এবং খেজুর গাছের ডালের মধ্যে মাটির প্রলেপ ছিল, যদি বা সেটা অন্যরকম মনে হচ্ছে আমাদের, ওই হুজরা মুবারকের মধ্যে অবস্থান করেও, দারিদ্রতা অবলম্বন করেও সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমি তোমাদের মতো নয়। সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতার করা ছাড়া টানার পর টানা রোজা রাখছে। আর যখন সাহাবাগণ, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান এটার উপর আমল করছে, এটা সাহাবাই কেরামের জন্য খাস ছিল না, কারণ অদৃশ্য থেকে প্রচ্ছন্নভাবে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে? পানাহার করছে, তারা দেখতে পাচ্ছে না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাতে ইশারা করলেন এবং কি যেন খেয়ে নিলেন। সাহাবাগণ থেকে আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি করলেন? বলল, আমার জন্য জান্নাতি নিয়ামত, জান্নাতি ফলমূল আমাকে দেওয়া হয়েছে, আমি সেটা পানাহার করেছি। আলহামদুলিল্লাহ। ওই হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মতো নয়। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সরকার সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইফতার না করে রোজার পর রোজা রাখা থেকে নিষেধ করেছেন। তখন সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, হুজুর আপনি তো এরূপ রোজা রাখেন। তখন সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমালেন, আমি তোমাদের মতো নয়, আমি তোমাদের মতো বাহ্যিক পানাহারের মুখাপেক্ষী নয়, আমাকে রূহানি খাদ্য পানাহার করানো হয়। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। আরও আসছে যে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বিসাল অর্থাৎ ইফতারবিহীন রোজার পর রোজা রাখা থেকে নিষেধ করেছেন। তখন এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো স্বয়ং এই রোজা রাখেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? আমি আমার প্রতিপালকের নিকট আমি রাত্রি যাপন করি, আমার প্রতিপালক আমাকে পানাহার করান। আল্লাহু আকবার। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের এই হাদিস শরীফের দিকে আমরা মনোযোগী দিই। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে বলে দিয়েছে, আমি তোমাদের মতো নয়, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? তো যারা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মনে করে তারা বেয়াদব রয়েছে। যারা সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বেয়াদবি করে নিজেদের মতো মনে করে, তাদের সংস্পর্শ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ যে নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছে, স্বচক্ষে আল্লাহ তাআলার দিদার করেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ামত দুনিয়াতে বুক করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলে দিয়েছে, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ নেই। সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল বাশার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা মানব সুরতে দুনিয়াতে প্রেরণ করার কারণে মানব জাতি আশরাফুল মাখলুকাত 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হয়েছে এই জন্যই যে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মানব সুরতে দুনিয়াতে প্রেরণ করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নয়, নূরের মানুষ ছিলেন, নূরের মানুষ ছিলেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি দাঁত মুবারকের ফাঁক দিয়ে নূর বিচ্ছুরিত হতে দেখা গিয়েছে। শিফা শরীফের মধ্যে রয়েছে সে নূরানি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় তখন তারকাগুলো চমকাচ্ছিল, মিটমিট করছিল, আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র গৃহের মধ্যে হুজরা মুবারকের মধ্যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। আলা হযরত কত সুন্দর, উপমা হবে না কেহ তোমারি মতো, লমিয়াতি নযীর কফি নযর, লমিয়াতি নযীর কফি নযর, মিসলে তো না শুদ पैदा जाना, जगराज को ताज तोरे सर सो है, तुझको शहे दूसरा जाना। या রাসূলুল্লাহ, আরশ আজম আপনার গৌরবময় সিংহাসন, আপনার রহস্যবিদ হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আপনি দু জাহানের রাজাধিরাজ, খুদার কসম আপনার কোনো উপমা নেই। কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার। ইসলামী ভাইরা, যে নবীর শান ও মান এত রয়েছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক আমাদের কল্পনায় আসে না। এটা আমাদের জন্য শিক্ষা
যে দারিদ্রতা অবলম্বন করাকে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দ করেছেন, দুনিয়ার মোহ মন থেকে ফেলে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে দিন অতিবাহিত করার মধ্যে দুনিয়া এবং আখিরাতের মঙ্গল এবং বালাই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামি, এই দাওয়াত ইসলামের মাদানী মহলে স্থায়িত্ব এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যে যাতে আমরা কামিয়াবি হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক নসিব করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনুষ্ঠান আপনারা দেখেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে পরবর্তী পর্বগুলো দেখার জন্য তৌফিক নসিব করুন। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর প্রিয় মুস্তাফা মারহাবা শত মারহাবা, সকল নবীদের আকা মারহাবা শত মারহাবা।